আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবাই ভালো আছেন? আমি বলছি এই একটা তলব দেখেন, প্রায় 1 ঘন্টা পার হয়ে গেছে। এই হইলো এতটুকু অর্ডার, মানে ছোট একটা অর্ডার, এর জন্য আমার 1 ঘন্টার উপরে বসে থাকতেছে মাতামে। তো আমি রিপোর্ট করছি যে মাতাম খানা দিচ্ছে না, নট গিভিং দ্য অর্ডার। তো আমার শরীকা আমারে ফোন দিছে 2বার, দিয়ে বলতেছে সমস্যা না, তুই ওয়েট কর, আমার তোরে জ্যাদা ফ্লুস দিব, মানে আমারে বেশি টাকা দিবি। তো আমি এই খানাটা নেওয়ার জন্য বসে রয়েছি। তারপরে আবার আরেকবার ফোন দিছে, দিয়ে বলতেছে 1.5 ঘন্টা হয়ে যাওয়ার পরে ফোন দিছে, বলতেছে যে তুই যাইবি, যে খানাটা ফ্রি ডেলিভারি দিবি। তো আমি বললাম যে দেখ, আমি তো প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, আমি যে খানাটা ফ্রি ডেলিভারি দেবো আমার ফায়দা কি? কয় না বি মুশকিল আইন্দা শিল ধরো। তো আমি মনে করেন এই যে পরে আর কি করবো, শরিকাই বললো এই যে এখন আমি কাস্টমারের বাসার দিকে যাইতেছি, আপনারা দেখতেছেন আমি এখন রাস্তায় আছি। তো যাই, কিছু করার নাই, যেহেতু শরীরের কাজ করি। 1 ঘন্টা আর 2 ঘন্টা হইলেও একটা অর্ডার ডেলিভারি করতে হয় আমাদের। যারা শরীরের কাজ করে তারাই জানে। তো এই যে আমি প্রায় কাস্টমারের বাসার কাছাকাছি আইসা পড়ছি। তো এখন মনে করেন কাস্টমারের ফোন দেবো। তো আমি তো মাঝখান দিয়ে 2 ঘন্টা বসেছিলাম, এটা আমার সমস্যা, কাস্টমারের তো কোনো সমস্যা নাই। কাস্টমারের লেট হইলেও কাস্টমার গরম গরম খানাটা পাইলো। তো এখন কাস্টমার মনে করেন খুশিতে খুশিতে আইসা, এই যে আমি ফোন দেওয়ার আগেই আমি ফোন দেওয়ার আগে নিচে উনি খাড়ায় রয়েছে, কারণ উনি ফ্রি ডেলিভারি পাইছে, টাকা লাগবে না। প্রায় 95 রিয়ালের খানা, না 81 রিয়ালের খানা সম্ভবত। তো উনি ফ্রি ফ্রি পাইলো। তো ওনার তো লাভই হইলো, শরীরেরও লাভ হয়েছে। আমার মানে মাঝখান দিয়ে আর কি